ডিএন এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি খুব সুন্দর পোয়েম দ্য বেঙ্গল সেলার্স নিয়ে আলোচনা করব। বেঙ্গল সেলার্স মানেটা কি একটু জেনে নিই। বেঙ্গল হচ্ছে চুড়ি আর সেলার্স হচ্ছে বিক্রেতা, অর্থাৎ চুড়ি বিক্রেতারা। লিখেছেন কে? সরোজিনী নাইডু। তোমরা সরোজিনী নাইডুর নাম শুনেছ। এই সরোজিনী নাইডু সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আগে আমি জেনে নিই। সরোজিনী নাইডু ওয়াজ এ ফেমাস ইন্ডিয়ান পলিটিশিয়ান, freedom fighter and a poet. She was born in Hyderabad on 13th February 1879. সরোজিনী নাইডু কিন্তু ছিলেন প্রথমে বাঙালি ব্রাহ্মণ পরিবারের একজন মেয়ে। তার আগে টাইটেলটা ছিল চট্টোপাধ্যায়, বিয়ের পর টাইটেলটা হয়ে যায় নাইডু। মহাত্মা গান্ধী তার এই যে পোয়েট্রির মধ্যে পেট্রিয়টিজম মানে স্বদেশপ্রেম, রোমান্স অ্যান্ড ট্র্যাজেডি থাকার কারণে তাকে দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত কোকিলা বলে সম্বোধন কিন্তু করেছে। সরোজিনী নাইডু আর একটা ইনফরমেশন দিয়ে রাখি এই সরোজিনী নাইডু সম্পর্কে। তিনি কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর ছিলেন। সালটা তখন 1925 সালে তিনি কিন্তু প্রথম ভারতের মহিলা প্রেসিডেন্ট হন। বেঙ্গল সেলার্স এই কবিতাটি আমরা যদি সম্পূর্ণ পড়ে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে চুরির সাথে এক ভারতীয় নারীর জীবন যৌবনকে খুব সুন্দরভাবে আমাদের সামনে তিনি তুলে ধরেছেন। এই তো গেল সরোজিনী নাইডু সম্পর্কে তোমরা জানলে। এবার কবিতার টাইটেল দ্য বেঙ্গল সেলার্স এর সম্পর্কে কিছু কথা আমি জেনে নিই। সোর্স অফ দ্য পোয়েম যদি জানতে হয় তাহলে আমি বলবো দ্য বার্ড অফ টাইম। এই যে এই কাব্যের থার্ড সেকশন ইন্ডিয়ান ফক সংস থেকে আমাদের আলোচ্য কবিতাটি নেওয়া হয়েছে। ডেট অফ পাবলিকেশন যদি বলে তাহলে বলবো 1912 সাল অর্থাৎ 1912। তোমরা যদি এই কবিতাটি সম্পূর্ণ দেখো, পোয়েমটি যদি সম্পূর্ণ খেয়াল করো তাহলে এটা একটা রিদিম রয়েছে। কি রিদিম? এ এ বি বি সি সি। ধরো এই জায়গাটাতে দেখো, খেয়াল করো, যেরকম হচ্ছে উই আর ফেয়ার, এতটুকু যদি আমি এ ধরি তাহলে ব্রাইট অ্যান্ড লাইট হবে কি? বি। আর এখানে দেখো লিভস অ্যান্ড ওয়াইভস আছে, তাহলে এটাকে যদি আমি সি ধরি তাহলে কি দাঁড়াচ্ছে? এ এ বি বি সি সি। এইরকম একটা রিদিম বা ছন্দে কিন্তু এই আমাদের আলোচ্য কবিতাটা রয়েছে। তাহলে এই স্টাইলটা কি? এই স্টাইলটাকে বলবে রাইমিং কাপলেট। এই স্টাইলটাকে বলবে রাইমিং কাপলেট। আচ্ছা, এই রাইমিং কাপলেটটা কি? রাইমিং কাপলেট হচ্ছে দুটি লাইনের কোনো কবিতার যদি দুটি লাইন মিলে যায় তবে তাকে বলা হয়ে থাকে কাপলেট। কি বলে? কাপলেট বলে। COUPLET, কাপলেট। আর যদি ছন্দ মিলে যায়, যে বিয়ার ফেয়ার, ব্রাইট লাইট, লিভস ওয়াইভস এরকম যদি মিলে যায় তবে সেটাকে বলবো হচ্ছে রাইমিং কাপলেট। এই পোয়েমে টোটাল স্ট্যাঞ্জা রয়েছে 4। 1, এই হলো 2, এই 3 অ্যান্ড এই 4। টোটাল স্ট্যাঞ্জা কিন্তু 4 রয়েছে। আর টোটাল লাইন্স যদি জানতে চাই তাহলে বলবে হচ্ছে 24। প্রত্যেক স্ট্যাঞ্জাতে 3টি করে কাপলেট রয়েছে, অর্থাৎ টোটাল কাপলেট এই আমাদের পোয়েমটাতে রয়েছে 12, মানে 12টি রয়েছে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই দ্য বেঙ্গল সেলার্স এই পোয়েমটাতে স্পিকার কিন্তু বেঙ্গল সেলার্স এরাই, অর্থাৎ যারা চুরি বিক্রি করছে তারাই কিন্তু এখানে স্পিকার।
কেমন লাগছে আজকের আলোচনা? তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমার মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাও। চলো এবার যাওয়া যাক আলোচনার পরবর্তী অংশে। আমরা এবার মূল আলোচ্য পোয়েমটাতে ফিরে আসি। দেখো, খুব সুন্দর একটা পোয়েম, খুব ভালো লাগবে, মন দিয়ে শোনো। Bangle sellers are we who bear মানে কি? বহন করা। Our shining loads to the temple fair. আমরা চুড়ি বিক্রি করি, আমরা বহন করি, মাথাতে বহন করি। কি বহন করি? বিভিন্ন ধরনের চুড়ি, শাইনিং লোডস অর্থাৎ রং বেরঙের চুড়ি বহন করি এবং আমরা বিক্রি করি কোনো মন্দিরের মেলাতে। মন্দিরের মেলাটা কি? ধরো তোমাদের গ্রাম বা শহরান অঞ্চলে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মেলা বসে। সেটা হতে পারে কোনো পুরনো মা কালীর মন্দির বা পুরনো কোনো শিব মন্দির, গাজনের মেলা যেরকম হয়, তারপর গঙ্গাসাগর মেলা যেরকম হয়, বিভিন্ন কালী পূজা, দুর্গা পূজা, কার্তিক পূজা উপলক্ষে বিভিন্ন জায়গাতে কিন্তু মেলা বসে। তো আগেকার দিনে কিন্তু এই গ্রামের দিকে যে উৎসবকে কেন্দ্র করে মেলা বসতো, তখন কিন্তু প্রচুর এই রকম চুড়ি বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে নিয়ে বসতো এবং এই চুড়িগুলো আগে বিক্রি করা হতো বেতের ঝুড়ির মধ্যে। বিভিন্ন রঙিন বিভিন্ন চুড়ি সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার তারা কিন্তু চেষ্টা করত। Who will buy these delicate bright rainbow tint circles of light? তাহলে কে কিনবে এই এত সুন্দর ডেলিকেটেড মানে কি? ডেলিকেটেড মানে হচ্ছে ভঙ্গুর, সূক্ষ্ম। কাচের চুড়ি কিন্তু সহজে ভেঙে যায়। তাহলে কে কিনবে গো এই সমস্ত চুড়ি, যেগুলো হচ্ছে কীরকম চুড়ি? ডেলিকেট অর্থাৎ ভঙ্গুর, ব্রাইট উজ্জ্বল রং বেরঙের। আর কীরকম রং রয়েছে? রেইনবো টিন্টেড মানে কি? রামধনু রাঙা। রামধনুর তোমরা রং জানো, 7টা কিন্তু রং হয়: ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। তারপরে এত রকমের চুড়ি নিয়ে কিন্তু তারা পসরা সাজিয়ে বসে আছে বিক্রির আশাতে বসে রয়েছে যে এই ধরনের চুড়িগুলো কিনবে, রং বেরঙের চুড়িগুলো কিন্তু কিনবে। এত রঙিন চুড়ি। এখানে ক্রেতা কারা? ক্রেতা হচ্ছে এখানে তোমার কুমারী থেকে শুরু করে যৌবনপ্রাপ্ত বিভিন্ন নারীরা, অর্থাৎ ছোট থেকে বড় বিভিন্ন বয়সী নারীরা এখানে ক্রেতা। তারপর lustrous token of radiant lives for happy daughters and happy wives. লাস্টার্স মানে কি? লাস্টার্স মানে হচ্ছে শাইনিং। তাহলে এই চুড়িগুলো কি করছে? শাইন করছে, চকচক করছে। আর টোকেন্স হচ্ছে উপহার। আর রেডিয়েন্ট লাইভস হচ্ছে তোমার উজ্জ্বল জীবন বোঝায় এখানে। আসলে মেয়েদের জীবনকে এখানে রেডিয়েন্ট লাইভস বলা হচ্ছে। বাড়িতে যদি কোনো বাচ্চা মেয়ে যদি থাকে বা তোমার দিদি বা বোন যদি থাকে, তাহলে দেখবে যে বাড়িটা কিন্তু হাসি খুশি একদম উজ্জ্বল স্বভাবের কিন্তু হয়ে যায়। তাকে নিয়েই সবার একটা মাতামাতি লেগেই থাকে। কারো সন্তান থাকুক, মানে হচ্ছে মেয়ে থাকুক, তাকে নিয়ে কিন্তু গোটা বাড়ি মাত হয়ে থাকে। তাহলে এটা একটা উজ্জ্বল জীবন, মেয়েদের একটা উজ্জ্বল জীবন। যে উজ্জ্বল জীবনটা কিন্তু রং বেরঙের চুড়ির সাথে তুলনা কিন্তু করা হয়েছে এখানে। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, অর্থাৎ যে কোনো কালারের আগে যখন চুড়ি কেউ যখন পরতো, সেটা হতে পারে কোনো কন্যা সন্তান বা হতে পারে হচ্ছে কোনো বধূ, তার হাতটা কিন্তু খুব সুন্দর লাগতো। এখনও দেখবে তোমার মায়ের হাত বিভিন্ন ধরনের হচ্ছে চুড়ি, বিশেষ উৎসবে যখন হচ্ছে সাজে, চুড়ি টুড়ি যখন পরে, তখন কিন্তু খুব সুন্দর লাগে তাদের দেখতে, খুব সুন্দর লাগে দেখতে। তারপর
নেক্সট স্ট্যাঞ্জাতে আসি। সাম আর মিট ফর এ মেইডেন রিস্ট। মেইডেন্স মানে কি? মেইডেন মানে হচ্ছে আনম্যারিড পার্সন, আনম্যারিড ওম্যান, যারা এখনো হচ্ছে বিয়ে করেনি, অবিবাহিতের হাতে সেই যে চুড়ি, কীরকম চুড়ি? সিলভার অ্যান্ড ব্লু, তাহলে হচ্ছে কালার বলে দিয়েছে। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। মিস্ট মানে কি? কুয়াশা। তোমরা এর আগে পড়েছো এই ওয়ার্ডটার সম্পর্কে, মিস্ট। তাহলে এই অবিবাহিত নারীদের বা কুমারী মেয়েদের হাতের চুড়ি কি কালারের হতে পারে? সিলভার কালার এবং ব্লু কালার, যেটা তুলনা করছে তোমার পাহাড়ের গায়ে যে ঘন কুয়াশা ভরে থাকে, একটা প্রাকৃতিক রূপ, অপরূপ সৌন্দর্য আমাদের সামনে প্রকৃতি তুলে ধরে, ঠিক তেমনি এই ধরনের চুড়িগুলো কোনো কুমারী মেয়ে যদি পরে তাহলে কিন্তু তার হাতটা বা তাকে দেখতে অপূর্ব সুন্দর কিন্তু লাগে। Some are flashed like the birds that dream on the tranquil brow of a woodland stream. দেখো, ট্র্যাঙ্কুইল মানে কি? শান্তভাবে বয়ে চলা। একটা নদী যখন কোনো বনের মধ্যে দিয়ে শান্তভাবে বয়ে যায়, ঠিক তেমনি কোনো মেয়েও কি করে? মেয়েও কিন্তু একটা ভাবে যে বিয়ের পর তারা সুখী হবে, অর্থাৎ একটা ফুল ব্লুম, অর্থাৎ এখানে আরেকটা ওয়ার্ড বলে দিয়েছি, এখানে দেখো অ্যাগ্লো বলেছে। অ্যাগ্লো মানে কি? উজ্জ্বল। আর ব্লুম অফ লিভস, ব্লুম মানে কি? ব্লুম হচ্ছে এখানে কিন্তু তারুণ্যতা। আর ক্লিভেজ মানে কি? ক্লিভেজ হচ্ছে ছটপট করা, অর্থাৎ তার যেরকম কিশোরী দশাতে যেরকম একটা মনের মধ্যে চাঞ্চল্য ভাব জাগে মেয়েদের মনে, তেমনি কিন্তু তারা সেই সময়ে বিয়ের স্বপ্ন দেখে এবং তারা পরবর্তী জীবনে, অর্থাৎ বৈবাহিক জীবনে সুখী লাভ করবে সেই রকম আশা কিন্তু নেয়, অর্থাৎ তাদের মনটা খুব ছটপট করে, তাদের মধ্যে তারুণ্যতা জেগে ওঠে সেই সময়ে। টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস। যেরকম একটা গাছে কচি পাতা গজায়, সেই পাতাটা কি? এখানে ব্রোন লিভস মানে হচ্ছে নতুন জীবনকে রিপ্রেজেন্ট করছে। আর লিম্পিড মানে কি? পিওর। আর গ্লোরি মানে হচ্ছে উজ্জ্বল, অর্থাৎ একটা নতুন জীবনের আশায় কিন্তু তারা বেঁচে থাকে বা নতুন জীবনের আশায় তারা উন্মুখ হয়ে থাকে। যে সমস্ত কুমারী মেয়ে যারা বিবাহের জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছে, তাদের মনের মধ্যে কিন্তু একটা চঞ্চল ভাব জাগে। যেরকম একটা নতুন গাছে যখন কচি পাতা বেরোয়, সেই পাতাতে হচ্ছে তার মধ্যে রূপ লাবণ্য এবং উজ্জ্বলতা যেরকম প্রকাশ পায়, তেমনই সেই মেয়েটার মনেও কিন্তু, কুমারী মেয়েটার মনেও বিয়ের জন্য যে একটা উৎফুল্ল মনোভাব জাগে। এরপর নেক্সট, সাম আর like fields of sunlit corn meet for a bride on her bridal morn. মর্নটা কি? মর্নিং। যখন সকালবেলা সূর্যের আলো, কর্ন মানে আমরা জানি ভুট্টা, কিন্তু এখানে কর্ন মানে আমরা ধরবো শস্য। যখন সকালবেলা সূর্যের আলো কোনো একটা শস্য খেতে এসে পড়ে, তখন কিন্তু ঝলমল করে, চকচক করে। সেই রকমই একটা নতুন দিনের বা নতুন জীবনের সূচনা হয় যখন কোনো মেয়ের বিয়ের দিন আসে বা বিয়ের দিন সকালবেলা সেই মেয়েটার জীবনে কিন্তু নতুন অধ্যায়ের সূচনা হয়। দেখবে, তোমরা খেয়াল করবে যে যারা ব্রাইডাল অর্থাৎ বধূ, সকালের দিকে একটা উৎসব হয় যেটা হচ্ছে দধিমঙ্গল। সেই দধিমঙ্গলে কিন্তু শাখা ভলা পরানো হয়। অর্থাৎ দেখো, যে মেয়েটা কুমারী অবস্থাতে
কাচের চুড়ি বা বিভিন্ন রঙিন চুড়ি পরে অভ্যস্ত, সেই সময় চুড়ির রঙটা পাল্টে গেল, তার যৌবনের সাথে সেই চুড়ির কালারটা কিন্তু পাল্টে গেল এখানে। অর্থাৎ বিয়ের সময় হচ্ছে শাঁখা পলা, সাদা, তারপর হচ্ছে লাল রঙের পলা, এগুলো কিন্তু পরানো হয় সেই বিয়ের দিন সকালবেলা। ব্রাইডকে কিন্তু এইভাবে সজ্জিত করা হয়। নেক্সট লাইন বলেছে কি, সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার। বিয়ের দিন সকালবেলা বা বিয়ের টাইমে নববধূর কিন্তু মনের মধ্যে একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয় বা একটা নার্ভাসনেস কাজ করে যে কি হতে যাচ্ছে, কি হবে না ঘটবে, সন্ধ্যার সময় কি হবে, রাত্রে কি হবে, সকালে কি হবে, দুপুরে কি হবে ইত্যাদি। এবার এই যে ম্যারেজ ফায়ার অর্থাৎ বিয়ের সময় যে যজ্ঞকুণ্ডটা যে জ্বলে, সেই যজ্ঞকুণ্ডের যে ধারা বা ফ্লেম অর্থাৎ শিখা, উজ্জ্বল শিখা, সেই উজ্জ্বল শিখার সাথে কিন্তু তার মনের যে ইচ্ছা, সেই মনের ইচ্ছা কিন্তু প্রস্ফুটিত হয়ে ওঠে, অর্থাৎ জল জল করে। টিঙ্কলিং luminous, slender and clear, like her bridal laughter and bridal tear. নববধূকে যখন সেই শাখা পলা খাড়ু ইত্যাদি পরানো হয়, তখন কিন্তু তার হাত থেকে কিন্তু সেই চুড়িগুলোর আওয়াজ অর্থাৎ টিঙ্কলিং টুংটাং আওয়াজ সৃষ্টি হয়। এবং সেই আওয়াজের পাশাপাশি তার যে হাত, সেই হাতটা কীরকম থাকে, টেন্ডার মানে হচ্ছে কোমল, লুমিনাস অর্থাৎ উজ্জ্বল, আর একটা ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার ভাব সেখানে কিন্তু ফুটে ওঠে। হাতে মেহেন্দি পরে, সেই মেহেন্দির উপর বিভিন্ন ধরনের চুড়ি, শাখা, বালা, তারপর খাড়ু, পলা ইত্যাদি কিন্তু পরে, খুব সুন্দর লাগে সেই সময় দেখতে। তাহলে দেখো, যতই মেয়েদের জীবনের ধারাটা এগোচ্ছে, চুড়ির কালারের পরিবর্তনের সাথে সাথে কিন্তু সেই জীবনটাও পাল্টে যাচ্ছে। লাইক হার ব্রাইডাল, তাই লাস্টে বলেছে লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, অর্থাৎ নববধূকে যখন বিদায় জানানো হয় তখন কিন্তু চোখের জলে যেরকম বিদায় জানানো হয়, তেমনই কিন্তু সে বিয়েটাও কিন্তু করে লাফটার অর্থাৎ হাসি মুখে। সেখানে হাসি এবং কান্না দুটোই কিন্তু একজন ব্রাইডাল অর্থাৎ বধূর জীবনে কিন্তু লুকিয়ে থাকে সেই সময়টাতে। আমাদের লাস্ট স্ট্যাঞ্জাতে আসি। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। এখন দেখো চুড়ির রঙটা পাল্টে যাচ্ছে, পার্পল কালার হয়ে যাচ্ছে, বেগুনি হয়ে যাচ্ছে। গোল্ড ফ্লেকড গ্রে অর্থাৎ ধূসর সোনালি বর্ণের কালার চলে আসছে। কেন আসছে বলছি। For see who has journeyed through life midway, অর্থাৎ সে তার জীবনের মাঝ বরাবর চলে এসছেন। যে নারী কুমারী অবস্থাতে কাচের চুড়ি পরতো, রঙিন চুড়ি পরতো, রামধনুর কালারের বিভিন্ন চুড়ি মেলা থেকে কিনে এনে সে হাতে পরতো, সেই মেয়েটা যখন কুমারী থেকে তারুণ্যে এসে পৌঁছালো, তরুণ পর্যায়ে এসে পৌঁছালো, তখন কিন্তু তার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার ঠিক পর যখন সে মা হলো বা দিদা হলো বা বড় মা হলো, সেই সময়ে কিন্তু সংসারের কাজকর্মের ভারে সেই তার হাতের চুড়ির কালারও রং কিন্তু পাল্টাতে শুরু করলো। রংটা হলো হচ্ছে ধূসর কালারের। দেখবে যে পুরনো কোনো চুড়ি যদি থাকে বাড়িতে বা মায়ের হাতের চুড়ির দিকে খেয়াল করবে, সেই চুড়ির কিন্তু প্রথম দিকে যে উজ্জ্বলতা থাকে সেটা কিন্তু ধীরে 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 পরিবর্তন হয়ে যায়। সেটা অনেকটা হচ্ছে ধূসর, অর্থাৎ সময়ের সাথে 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 রংটাও কিন্তু চেঞ্জ হতে থাকে। যখন কোনো একটা নারী তার লাইফ মিডওয়ে অর্থাৎ মাঝ বরাবর চলে আসে, অর্থাৎ পৌর অবস্থাতে চলে আসে, মানে নাতিপুতি তখন হয়ে যায়, সেই সময়ে তার স্বভাব চরিত্রে যেরকম পরিবর্তন ঘটে, তেমনি কিন্তু তার কাজকর্মের ভারে তার হাতের চুড়িরও কিন্তু কালারেরও পরিবর্তনটা আসে। Whose hands have
cherished, whose love her blessed, and cradled fair sons on her faithful breast. দেখো চেরিস্ট, চেরিস্ট মানে কি? চেরিস্ট হচ্ছে এখানে সযত্নে লালন পালন করা। আর ব্লেসড, ব্লেসড মানে কি? ব্লেসড মানে হচ্ছে আশীর্বাদ দেওয়া। সে কি করছে? সে তো জীবনের মাঝ পর্যায়ে চলে গেছে, তাই তার নাতিপুতি হয়েছে, তার সন্তান হয়েছে, সেই সন্তানকে বুকে নিয়েছে। কার্ডেল ফেয়ার মানে হচ্ছে দোল দেওয়া, তার সন্তানকে, তার ছেলেকে হচ্ছে দোল দিচ্ছে, মায়ের বুকের দুধ খাওয়াচ্ছে। সেই সময়কার ঘটনা, সেই সময়ের পর্যায়ে চলে গেছে। এবার আসি লাস্টের দুটো লাইনে, কি বলেছে দেখো, অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড অ্যান্ড ওরশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড। সে গর্বের সাথে, একজন নারী কি করে? গর্বের সাথে তার পরিবার পরিজনদের সামলায়, সংসার সামলায়, আর স্বামীর মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা জানায়। এই তো নারীর জীবন। কুমারী অবস্থা থেকে শুরু করে কিশোরী দশা এবং যৌবন প্রাপ্ত হওয়ার পর যখন মাঝ জীবনে তারা চলে আসে, তখন কিন্তু সংসারের হাল সামলাতে তারা প্রবলভাবে ব্যস্ত হয়ে পড়ে, তারা নিজেদেরকেই ভুলে যায়। তোমরা একটা জিনিস খেয়াল করবে, যখন তোমার মা কুমারী অবস্থাতে ছিলেন, অর্থাৎ যখন পুরোপুরিভাবে তোমার দাদুর আন্ডারে ছিলেন, তিনি কিন্তু সেই সময়ে একজন তোমার দাদুর কাছে একদম চোখের নয়নের মণি হয়েছিলেন। রাজকন্যার মতন জীবনযাপন করতেন। এবার বিয়ে হয়ে যখন পরের ঘরে এসছে, সেই অধিকার থেকে কিন্তু তিনি বঞ্চিত হয়েছেন। তিনি লাভ করেছেন কিন্তু পরের জিনিস, অর্থাৎ নারী জীবনটা এমনই, নারী জীবনটা হচ্ছে অপরের জন্য উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা। নারীর জীবন থেকে আমরা কিন্তু এই শিক্ষাটাই আমরা পেয়ে থাকি। তারা যেই ঘরটিতে সে মানুষ হয়েছে, তার বাপের বাড়ির বিভিন্ন সাজ সরঞ্জাম বা তার ছোটোবেলার ব্যবহৃত জিনিস, সেগুলো ফেলে দিয়ে কিন্তু সে শ্বশুর বাড়িতে কিন্তু তারা আসে। শ্বশুর বাড়িতে কি তারা সেই সমস্ত জিনিস নিয়ে আসতে পারে? নিয়ে আসতে পারে না। তারা নতুন নতুন জিনিস, নতুন নতুন উপলব্ধি লাভ করে, নতুন জিনিস পায়, তারা সমস্ত কিছু নতুনভাবে সাজাতে চায়। তাহলে একটা মানিয়ে নেওয়ার চেষ্টা, সব কিছুকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা, আমরা কিন্তু নারী জীবন থেকে শিক্ষা লাভ করতে পারি। নারী জীবনটাই হলো উৎসর্গ, কারোর প্রতি উৎসর্গ করে দেওয়া, এটাই নারী জীবন। এর থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা পেতে পারি, তাই নারীদেরকে সবসময় সম্মান জানানো উচিত আমাদের। এই ছিল আজকের দ্য ব্যাঙ্গল সেলার্স পোয়েমটি সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো বা পরবর্তী কী ধরনের ভিডিও চাও সেটাও তোমরা বলতে পারো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের অন্য কোনো একটা ভিডিওতে।